আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে মনে হতে পারে এতদিনের চেনা মধ্যপ্রাচ্য কি তবে বদলে যাচ্ছে। ওয়াশিংটন পোস্ট আর ফিনান্সিয়াল টাইমসের মতো বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হেডলাইনে ইদানিং একটাই প্রশ্ন বারবার সামনে আসছে, আমেরিকা কি তাহলে সত্যি সত্যি মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাচ্ছে? গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, বাহরাইন আর কুয়েতের মতো জায়গা থেকে যেখানে বছরের পর বছর ধরে মার্কিন সেনারা ঘাঁটি গেড়ে আছে, সেখান থেকে সেনা সরানোর তোড়জোড় চলছে। খবরটা ছড়িয়ে পড়তেই তেহরানের সুর এখন বেশ চড়া। এমনকি গতকাল বুধবার ইরাকে সফরে থাকা ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও বলেছেন, নতুন আঞ্চলিক বাস্তবতায় মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমছে আর আমেরিকা এখন সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে। কিন্তু পর্দার আড়ালের আসল সত্যটা কি? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি সত্যিই রণে ভঙ্গ দিচ্ছে, নাকি এটা বড় এক যুদ্ধের পর চাল বদলানোর কৌশল মাত্র? আজকের এই এক্সপ্লেইনারের সহজ ভাষায় জটিল প্রাতিষ্ঠানিক কূটনীতি ছাড়াই পুরো সমীকরণটা বোঝার চেষ্টা করব। গল্পের শুরুটা আজকের নয়, এ বছরের শুরুতে আমেরিকা আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির পর থেকেই পুরো অঞ্চলের পরিস্থিতি বদলে যায়। ইরানের শীর্ষ নেতৃত্ব আর সামরিক অবকাঠামো লক্ষ্য করে যে হামলা হলো, ইরানও হাত গুটিয়ে বসে থাকেনি। শত শত মিসাইল আর ড্রোন দিয়ে তারা পাল্টা আঘাত এনেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। কয়েক মাস ধরে চলা এই পাল্টাপাল্টি সংঘাতের খতিয়ানটা একটু দেখুন। পেন্টাগনের ভেতরের সূত্র বলছে ডজন খানিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, খরচ হয়ে গেছে প্রায় $37 বিলিয়ন। কুয়েতের পোর্ট শুয়াইবায় ইরানি হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন আর 2 শতাধিক মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকার ভেতরেও ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আর কতদিন অন্য দেশের যুদ্ধে এভাবে টাকা ঢালা হবে? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, পেন্টাগনের নীতি বিষয়ক দপ্তর এখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নতুন করে মূল্যায়ন করছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো আদৌ পুনর্নির্মাণ করা হবে কিনা সেই সিদ্ধান্তেও এই মূল্যায়নের একটা বড় ভূমিকা থাকবে। জয়েন্ট স্টাফ আর ইউএস সেন্ট্রাল কমান্ডো একই বিষয় খতিয়ে দেখছে। মনে রাখা দরকার, সেন্টকম জর্ডান থেকে ওমান পর্যন্ত প্রায় 1,500 মাইল বিস্তৃত এলাকায় প্রায় 20টি স্থাপনায় সাধারণত 40,000 সেনা মোতায়েন রাখে। বাহরাইনে আছে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর আর কুয়েত সহ উপসাগরীয় বেশ কিছু দেশে আছে মার্কিন সেনাবাহিনী আর বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ। এই ঘাঁটিগুলো এখন সরাসরি ইরানি মিসাইলের নাগালে। তাই সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন সেনাদের একটু পশ্চিমে ইসরায়েল বা ইউরোপের তুলনামূলক নিরাপদ ঘাঁটিতে সরিয়ে নেওয়া যায় কিনা। 6 মাস পূর্ণ হতে চলা এই ইরান যুদ্ধ ঠিক কবে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। গত সোমবার যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে হওয়া 60 দিনের প্রাথমিক সমঝোতা স্মারকের মেয়াদও শেষ হয়ে গেছে, আর এখানেই তৈরি হয়েছে বেশ কৌতূহলোদ্দীপক এক দ্বন্দ্ব। মঙ্গলবার ট্রাম্প নিজেই বলেছেন ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, অথচ তার ঠিক একদিন আগে ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার বলেছিলেন তেহরানের সঙ্গে আলোচনা চলছে, আর তা আগের যে কোনো সময়ের চেয়ে জোরালো। ইরানও কিন্তু বলছে কূটনৈতিক আলোচনায় তাদের আপত্তি নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগৌচি বলেছেন, নিজেদের শর্তে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র এখন রীতিমতো মরিয়া। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মুখবেরও জানিয়েছেন, আলোচনায় আগ্রহী থাকলেও সেটাকে তারা আত্মসমর্পণের সঙ্গেই গুলিয়ে ফেলছেন না। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে। এই খবর আন্তর্জাতিক মহলে চাউর হতেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আর থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রতিক্রিয়া ছিল খুব সোজা সাপটা। তারা এই সেনা সরানোর আলোচনাকে আমেরিকার ঐতিহাসিক পরাজয় আর কৌশলগত পিছুটান বলে প্রচার করছে। দাবি করছে বছরের পর বছর ধরে আমেরিকা এই অঞ্চলে যে আধিপত্য ধরে রেখেছিল, ইরানের সামরিক প্রতিরোধের ধাক্কায় তা এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তেহরানের ঘনিষ্ঠ সূত্র ফিনান্সিয়াল টাইমসকে স্পষ্ট করে বলেছে, আমেরিকা যদি এই অঞ্চল থেকে সরে না যায় আর যুদ্ধ যদি আরও বাড়ে, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বুলগেরিয়া বা সাইপ্রাসে থাকা ইউরোপের মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে তারা দ্বিধা করবে না। তেহরানের সোজা কথা, এই অঞ্চলে নিরাপত্তা রক্ষার দায়িত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোরই, বাইরের কোনো শক্তির উপস্থিতি তারা মানবে না।
প্রতিবেশী আরব দেশ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবকেও কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে, নিজেদের মাটি ব্যবহার করে যেন কোনোভাবেই মার্কিন বাহিনীকে ইরানের হামলার সুযোগ দেয়া না হয়, নইলে সেই দেশগুলোকেও যুদ্ধের আগুনে পুড়তে হবে। এই চাপের মুখেই সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক আর আর্থিক কার্যক্রম আপাতত স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। যদিও পরে ইউএই এর প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে কোনো আর্থিক সুবিধা দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। তাহলে কি ধরে নেব আমেরিকা সত্যি মধ্যপ্রাচ্য থেকে পাততাড়ি গুটিয়ে পালাচ্ছে? আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের সিংহভাগ কিন্তু তা মনে করছেন না। তাদের মতে তেহরান একে নিজেদের বিজয় হিসেবে প্রচার করলেও ওয়াশিংটনের এই পদক্ষেপের পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক সামরিক হিসাব নিকাশ। একে পালিয়ে যাওয়া নয়, বলা উচিত পুনর্গঠন বা স্মার্ট ডিফেন্স। কারণটা একটু ঠান্ডা মাথায় ভাবলে স্পষ্ট হয়। আমেরিকা মধ্যপ্রাচ্য পুরোপুরি ছেড়ে দিলে জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতে চলে যাবে। ট্রাম্প প্রশাসন সেটা কিছুতেই হতে দেবে না। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট বলেছেন, ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে হবে। এমনকি মধ্যস্থতাকারী দেশ ওমানকেও তিনি হুঁশিয়ার করে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহলে পেন্টাগন কেন সেনা সরাচ্ছে? বিশ্লেষকদের ভাষায় পারস্য উপসাগরের ছোট ছোট দেশের উন্মুক্ত ঘাঁটিতে সেনা রেখে ইরানি মিসাইলের সহজ লক্ষ্যবস্তু হবার কোনো মানে হয় না। তার চেয়ে সৈন্যদের এমন জায়গায় সরানো ভালো যেখান থেকে দরকারে ইরানকে জবাবও দেয়া যাবে, আবার নিজেদের ক্ষয়ক্ষতিও কমবে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন অস্ত্র ব্যবহার করছে। যারা ইরানের সঙ্গে ব্যবসা করবে তাদের উপর বসানো হয়েছে 25% মার্কিন শুল্ক। অর্থাৎ আমেরিকা এখন সরাসরি যুদ্ধের বদলে অর্থনৈতিক আর দূরপাল্লার সামরিক চাপ বজায় রাখার কৌশল নিচ্ছে। পুরো আলোচনার সারসংক্ষেপ তাহলে কি দাঁড়ালো? আমেরিকা মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছে, এ কথা আংশিক সত্য, পুরোপুরি নয়। হ্যাঁ, তারা সৈন্যদের অবস্থান পাল্টাচ্ছে, ঝুঁকিপূর্ণ কিছু ঘাঁটি থেকে লোকবল কমাচ্ছে, আর ইরান এটাকে নিজেদের প্রতিরোধ নীতির বিরাট সাফল্য হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরছে। তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের তেল, রাজনীতি আর ভূ রাজনীতি থেকে মার্কিন স্বার্থ এত সহজে ফুরিয়ে যাওয়ার নয়। 60 দিনের যুদ্ধবিরতির সমঝোতা কোনো স্থায়ী সমাধান ছাড়াই শেষ হয়ে গেছে। সামনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল। তবে একটা বিষয় নিশ্চিত, আমেরিকা থাক বা কিছুটা পিছিয়ে যাক, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন আর আগের মতো একক কোনো শক্তির হাতে নেই। ইরান এই অঞ্চলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান অনেকটাই পাকাপোক্ত করে ফেলেছে। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই অবস্থান পরিবর্তন কি অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে, নাকি নতুন কোনো সংকটের ইঙ্গিত? কমেন্ট করে জানান আপনার মতামত। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।